ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সে ভর্তি করানো হবে। এই ঘোষণা করার পর থেকেই অনেক শিক্ষার্থী তোমরা জানতে চেয়েছো যে ভর্তি পরীক্ষাটি কিভাবে হবে, ভর্তি পরীক্ষাতে কি কি বিষয় থাকবে, কিভাবে আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, কোন কেন্দ্রে হবে, তারপর আবেদন করার যোগ্যতা কেমন হতে পারে, ফিস কেমন রাখা হতে পারে, এই নিয়ে নানান প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আরেকটা রিকোয়েস্ট থাকবে, সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতেই যে আপডেট তথ্যটি সেটি হচ্ছে যে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি কমিটির একটা সভা রয়েছে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত থাকবেন, তার তত্ত্বাবধানেই সভাটি হবে। সভাতে বেশ কয়েকটা সিদ্ধান্ত হবে, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে। আমরা তো কম বেশি জেনে গেছি যে ভর্তি পরীক্ষাটি হবে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের উপর। এখন ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে, আগের যে নিয়ম ছিল সেটিতে তো আর হবে না, কারণ আগে যে নিয়ম সেটি আমি একটু বলি। আগে জিপিএ নিয়ে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারতো, পছন্দের কলেজে সে অ্যাপ্লাই করতো, যেখানে প্রথম মেধা তালিকা দেওয়া হতো, দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হতো, কোটা মেধা তালিকা দেওয়া হতো, তারপর রিলিজ স্লিপ পর্যায়গুলো। কিন্তু এখন আর সেই নিয়মটা নেই। এখন ভর্তি পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষাতে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তুমি বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে। তো ভর্তির সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন যে এখনো পর্যন্ত নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি যে ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে, ভর্তি পরীক্ষাতে কি কি বিষয়গুলো থাকবে, এগুলো নিয়ে আসলে আলোচনা হবে এবং চলতি সপ্তাহে একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে। সব থেকে জটিলতা তৈরি হয়েছে যে ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে। গুচ্ছের যে পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী হবে। গুচ্ছের নিয়মটা কি? গুচ্ছের নিয়ম হচ্ছে যে সেখানে 24টা বিশ্ববিদ্যালয় আছে, যেখানে আবেদন করতে হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আর আবেদন সবাই করতে পারে না, কিছু জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে, পাশের সনের যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা অনুযায়ী যাদের যোগ্যতা মিলে যায় তারাই অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করার জন্য একটা ফিজ রয়েছে, মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফিজ যেটাকে বলে, সেই ফিজ অনুযায়ী তারা ভর্তি পরীক্ষা দেওয়ার পর একটা স্কোর পায়। সেই স্কোর নিয়ে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে তারা ভর্তির জন্য আবেদন করে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য 500 টাকা করে দিতে হয়। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এই নিয়মটা আনে তাহলে শিক্ষার্থীদের একটা আর্থিক ক্ষতি আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য কিন্তু আলাদা ফিস দিতে হবে। প্রত্যেকটা কলেজে যদি আবেদন করতে যায় তাহলে কিন্তু আলাদা ফিস দিতে হবে, এরকম হবে। এখন জানি না যে কি নিয়মে তারা ভর্তি করাবে, তবে ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন যে এই নিয়ে আসলে সেরকম আলোচনা হয়নি, তবে কীরকম হতে পারে সেই বিষয়ে তিনি বলেছেন যে প্রথমত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে, সেখানে জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে। আবেদন করার ফিস গত বছর 350 টাকা থাকলেও এবছর সেটি দ্বিগুণ অথবা 3 গুণ পর্যন্ত হতে পারে। এখনো সিদ্ধান্ত হয়নি যে কত টাকা আবেদন ফিস রাখা হতে পারে। তো যারা আবেদন করবে তারা প্রত্যেকেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটা নির্দিষ্ট নম্বর রয়েছে, 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, সেটা তো আমরা জানি। তো ভর্তি পরীক্ষায় যখন তুমি উত্তীর্ণ হবে তখন তোমাকে আবেদন করতে হবে। এখন আবেদন কি একটা কলেজে করা যাবে নাকি আবেদন অনেকগুলো কলেজে করা যাবে, এইটা নিয়ে আসলে সিদ্ধান্ত হয়নি। আবেদন করার ফিস সেখানে কত টাকা রাখা হতে পারে সেই নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হতে যাচ্ছে, যেখানে একটা জটিলতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে যে ভর্তি পরীক্ষাতে কেমন আবেদন করার জন্য জিপিএ রিকোয়ারমেন্ট রাখা হতে পারে। তিনি বলেছেন যে জিপিএ নিয়ে আসলে সেরকম কোনো আলোচনা হয়নি, তবে গত বছর বিগত বছরগুলোর ন্যায় এরকমটা থাকবে না। আবেদন করার যে যোগ্যতা সেটি কিছুটা পরিবর্তন হবে এবং কমে যাবে, এরকম তিনি বলেছেন যে জিপিএ রিকোয়ারমেন্ট কিছুটা কমবে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেতে যাচ্ছ। তো কেমন জিপিএ রিকোয়ারমেন্ট রাখা হতে পারে এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার, তোমরা চাইলে কিন্তু সেটি দেখে নিতে পারো। তৃতীয় যে আপডেট সেটি হচ্ছে যে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে, মানে মানবিক শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের কি কি সাবজেক্টের ভর্তি পরীক্ষা হবে, বিজ্ঞান বিভাগ থেকে যারা দিবে তাদের কি কি সাবজেক্ট থাকবে, এগুলো নিয়ে তিনি বলেছেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পঠিত বিষয়গুলো ছিল ওইগুলোর থেকে নেওয়া হবে এবং সিলেবাসটা হচ্ছে 2024 সালের এইচএসসি বা তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে পঠিত সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী হবে আর কি। যেখানে কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষা হবে এই নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি, তবে
তবে বাংলা, ইংরেজি এই বিষয়গুলো কিন্তু বাধ্যতামূলক থাকবে। যেমন মানবিক শাখাতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা জিকে, এই 3টা সাবজেক্টের থেকে তোমার প্রশ্ন করা হবে। আর বিজ্ঞান শাখাতেও কিন্তু আলাদা কিছু বিষয়গুলো রয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, এগুলো থেকে তোমার প্রশ্ন করা হবে। তারপর ব্যবসায় শিক্ষা শাখা, যেখানে হিসাব বিজ্ঞান রয়েছে, মার্কেটিং রয়েছে, ফিনান্স রয়েছে, এগুলোর থেকে প্রশ্ন করা হতে পারে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানাতে পারবে, এরকম তিনি জানিয়েছেন। মোটামুটি এটাই ছিল 3টা আপডেট। তো ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তির যে নিয়ম, সেই নিয়ে যদি বলি, এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। তবে যতটুকু মনে হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম নিয়ে থাকে, যেমন গুচ্ছে যেরকম নেওয়া হতো বা 7 কলেজে যেরকম নেওয়া হয়, সেই সম্পর্কে যদি একটু ছোট করে বলি, যে এরকম একটা ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হবে, যেখানে আবেদন করার সময় দেওয়া থাকবে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন যোগ্যতা দেওয়া থাকবে, তারপর আবেদন করার ফিস দেওয়া থাকবে। যারা এই যোগ্যতা অনুযায়ী বা ওই যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবে, তারা আবেদন করবে। আবেদন করার সময় তাদেরকে কেন্দ্র সিলেক্ট করতে হবে, মানে যে কেন্দ্রে গিয়ে তাকে ভর্তি পরীক্ষাটা দিতে হবে, ওই কেন্দ্র সিলেক্ট করার পর তারপর তোমার আবেদনটি সম্পন্ন করতে হবে এবং তোমার হয়তো প্রবেশপত্র দেওয়া হতে পারে, ওই প্রবেশপত্র নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবং তোমার হতে পারে কেন্দ্রগুলো এরকম জেলা পর্যায়ের সরকারি কলেজগুলো কেন্দ্র হতে পারে, কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা হয়, সেটি তো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেওয়া সম্ভব না, তাই না? ভার্সিটিতে তো অত শিক্ষার্থীও ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এজন্য জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে ভর্তি পরীক্ষাটা হবে। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে একটা তুমি স্কোর পাবে, ওই স্কোর নিয়ে তুমি বিভিন্ন সরকারি বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরকম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আসলে কোনো নিয়ম সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয় না। নিয়ম সম্পর্কে আপডেট দেওয়া হলে আমি তোমাদেরকে জানাতে পারবো। জিপিএ যোগ্যতা, কি কি বিষয়ের উপরে ভর্তি পরীক্ষা হবে, এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দেওয়া হবে। যেহেতু প্রিপারেশনের একটা বিষয় রয়েছে, যেহেতু শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী তারা প্রান্তিক পর্যায়ের বা তারা অনেকেই বইগুলো বিক্রি করে দিয়েছে, তাদেরকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তো আগে থেকে প্রিপারেশন নিতে হবে। তো সবকিছু মিলিয়ে চলতি সপ্তাহে একটা মিটিং রয়েছে, সেই মিটিংটা শেষ হোক, দেখি কি কি সিদ্ধান্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বা আমরা সেই সম্পর্কে জানতে পারবো। তো তোমাদেরকে জানিয়ে দিব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।